হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং এটা শেখার মাধ্যমে আমরা আরও ইংলিশকে আরও স্ট্রং করে তুলব নিজেদের। ঠিক আছে, চলো শুরু করা যাক। হোয়াট ইজ ভয়েস? ভয়েস আসলে কি? ভয়েস বলতে কি বোঝানো হয়? ভয়েস tell us whether the subject does the action or receive the action। মানে ভয়েস বলতে আমাদের সাবজেক্ট কাজ করছে, সাবজেক্টটা কাজ করছে নাকি বলা হচ্ছে সাবজেক্টের ওপর কাজ হচ্ছে, এই দুটো জিনিসকে বলে দেয়। ভয়েস বলতে আমরা বুঝি এই দুটো জিনিসকে, সাবজেক্ট কাজ করছে নাকি সাবজেক্টের ওপর কাজ হচ্ছে, এবং এটার উপর ভিত্তি করে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, ভয়েসের বাংলা অর্থ হলো বাচ্য। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা যে ডেফিনেশন দেখলাম সেটার উপর ভিত্তি করে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন সাবজেক্ট নিজে কাজ করে, কি করে? নিজে কাজ করে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন ইট ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট নিজে কাজ করছে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এটার যদি বলা হয় স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে রাম আম খাই, রামটা হয়ে গেল সাবজেক্ট, কি করছে? সে নিজে কাজ করছে, আম খাই। ঠিক আছে, আর যদি আমরা সেটাই পরিবর্তিত করে বলি যে আম রামের দ্বারা খাওয়া হয়, তখন কিন্তু কর্তা নিজে কাজ করছে না, সাবজেক্টের ওপর কাজ করা হচ্ছে। তখন আমি সেটাকে বলবো প্যাসিভ ভয়েস। সাবজেক্টের ওপর কাজ করা হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। ম্যাঙ্গো ইজ ইটেন বাই রাম, আম রামের দ্বারা খাওয়া হয়। এই গেল আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তার ডেফিনেশনের ওপর ভিত্তি করে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। এবার দেখো, কিছুগুলো ভয়েসের রুল আছে, যে রুল অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তিত করব। ভয়েসের কি কি রুল রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট প্রথমে আসে। কি হয়? অবজেক্ট কি হয়? প্রথমে আসে। স্টেপ নাম্বার 1 কি বলা হচ্ছে? প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রথমে আসে, যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাচ্ছে। মানে যদি বলা হয় রাম ইটস রাইস, তাহলে হয়ে যাবে রাইস। দেখো অবজেক্টটা কি হয়ে গেল? প্রথমে চলে এলো, এটা ফার্স্ট হবে, অবজেক্টটা প্রথমে চলে আসবে। সেকেন্ড নাম্বার স্টেপে আমরা কি দেখব? বি ভার্ব ইউজ করতে হয়, টেন্স অনুযায়ী বি ভার্ব করতে হবে। ইটস, এই ইটসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে। এটা রয়েছে তোমার প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা বি ভার্ব কী ব্যবহার করব? ইজ। ঠিক আছে, রাইস ইজ। পরেরটাই কি বলা হচ্ছে? ভার্বের থার্ড ফর্ম হয়, তাই না? সবসময় ভার্বের কি হয়ে যায়? থার্ড ফর্মে পরিবর্তিত করতে হয় মেন ভার্বকে। এখানে মেন ভার্ব কি? ইট, তাহলে এটা হয়ে যাবে ইটেন। রাইস ইজ ইটেন, EATEN, ইটেন। এবার তারপরে একটা কি রয়েছে? 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আছে বাই ব্যবহার করতে হয়। বাই, সাবজেক্টের আগে আমরা একটা বাই দিতে হবে। ইটেনের পর আমাদেরকে অবশ্যই লিখতে হবে বাই, তারপর সাবজেক্টের আগে একটা বাই দিয়ে তারপর একটা সাবজেক্ট বসিয়ে দিতে হবে। বাই রাম, রামটা বসিয়ে দিতে হবে। রাইস ইজ ইটেন বাই রাম, এটা হয়ে গেল আমাদের স্টেপ। 1 নাম্বার স্টেপে আমরা অবজেক্টকে আগে নিয়ে আসব। পরের স্টেপে আমরা কিন্তু একটা বি ভার্ব ব্যবহার করব। পরের স্টেপে আমরা মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, দেন বাই ব্যবহার করব, তারপর হয়ে যাবে সাবজেক্ট। ওকে, এইগুলো রয়েছে তোমার স্টেপ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে
আমরা কিভাবে প্যাসিভে নিয়ে আসব, প্যাসিভ কিভাবে করব, এই রুলগুলো ফলো করে চারটে স্টেপ রয়েছে। এবার প্রত্যেকটা টেন্স ধরে ধরে আমরা চলো দেখে নিই একবার। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আজ আমরা কিছুগুলো টেন্স ব্যবহার করব, পরবর্তীকালে আরও কিছুগুলো টেন্স আমরা দেখে নেব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে কি বোঝায়? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস অর ইএস যোগ হয় থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস অর ইএস যোগ হয়। এটাও বলা যেতে পারে, এটা আমরা দেখে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আর সেটা যদি থার্ড পারসন না হয়ে ফার্স্ট আর সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু এস অর ইএসটা যোগ হয় না। এর পরে ইট লিখবো, হিয়ের পরে কিন্তু ইটস লিখবো, সেই জিনিসটা। এটার প্যাসিভ করার নিয়ম কি রয়েছে দেখো। প্যাসিভ করার এইটু নিয়ম কি বলা হচ্ছে, প্যাসিভ যদি করতে হয় তাহলে অবজেক্টকে আগে আনতে হবে, অবজেক্ট প্লাস অ্যামিজার। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স, তাই জন্য আমরা কি ব্যবহার করব? অ্যাম অথবা ইজ অথবা আর। পরেরটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। কি ব্যবহার করব? ভার্বের সবসময় থার্ড ফর্ম হবে প্যাসিভ ভয়েসে। দেন হচ্ছে বাই প্লাস সাবজেক্ট, দেন হচ্ছে বাই প্লাস সাবজেক্ট। রাম একটি চিঠি লিখে, রাম রাইট এ লেটার, একটি চিঠি রামের দ্বারা লেখা হয়। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে এইটাই দাঁড়াবে। তো এ লেটার ইজ রিটেন বাই রাম। আরেকটা আছে সি সিংস এ সং ইজ সাং বাই হার। এখানে বাইটা দিতে হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম করতে হচ্ছে, তার আগে একটা বি ভার্ব বসছে। যেহেতু প্রেজেন্ট টেন্স তাই জন্য ইজ বসলো, তার আগেরটাও ইজ বসেছে। আর অবজেক্টটাকে আগে আনতে হচ্ছে, আর সাবজেক্টটা চলে যাচ্ছে একেবারে লাস্টে, ঠিক আছে? প্যাসিভ ফর্মে সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? প্যাসিভ ফর্মে হয়ে যাচ্ছে। সি যদি থাকবে তাহলে আমাদেরকে হার লিখতে হয়, হার, তাই না? পরেরটা দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা জানি ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওটা ছিল ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। এটা কিন্তু সিঙ্গুলার প্লুরালের কোনো সমস্যা নেই। ওখানে যেমন এস অর ইএস যোগ হচ্ছিল, এখানে কিন্তু কোনো সমস্যা নেই, সব কিছুতেই ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। অবজেক্ট, এখানে অবজেক্টটা, এটার প্যাসিভের রুল কি? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। তার মাঝখানে কি হচ্ছে? বি ভার্বটা কিন্তু পাস্ট টেন্স যেহেতু, তাহলে আমরা কি বসাবো? ওয়াজ অর ওয়্যার। অ্যান্ড মেন ভার্বটা হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম থেকে ভার্বের থার্ড ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। তাহলে সেটা সেকেন্ড ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম। যদি ওয়েন্ট থাকে তাহলে গন হয়ে যাবে, ঠিক আছে? কল, কল্ড, কল্ড, দুটোই একই, কল্ড, কল্ড, তাই না? তাহলে আমরা কি লিখব? থার্ড ফর্ম লিখব। সেকেন্ড ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম থেকে হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম। রাম ইট ম্যাঙ্গো, ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই রাম। রাম আম খেয়েছিল, আম রামের দ্বারা খাওয়া হয়েছিল। সি ক্লিন দ্য রুম ওয়াজ ক্লিন বাই হার। সে ঘর পরিষ্কার করেছিল, ঘরটি তার দ্বারা পরিষ্কার করা হয়েছিল। দেখো, এবার দেখো আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয়? এখানে প্রেজেন্টে এটা লেখা হয়নি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও যেরকম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে লিখে দিচ্ছি। প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তিত হবে, অ্যাম অর ইজ অর আর থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সেটাই পাস্টে হয়ে যাচ্ছে তোমার ওয়াজ অর ওয়্যার। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, সেম জিনিস, কিন্তু এই জায়গাটা একটু পরিবর্তিত হবে। এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে অ্যাম অথবা ইজ অথবা আর। সেটার বদলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি দেখি তাহলে সেটা হয়ে যাচ্ছে ওয়াজ অর ওয়্যার প্লাস বিং একটা দিতে হবে, BEING, বিং। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, তারপর বাই বসাতে হয়, তারপর সাবজেক্ট বসাতে হয়। ওকে, দে ওয়্যার প্লেয়িং ফুটবল।
প্লেয়িং ওয়াজ বিং প্লেড বাই দেম। আবার যদি আমি লিখি হি ইজ প্লেয়িং বল, তাহলে সেটা কি হয়ে যাবে, পাস্টে এই প্রেজেন্টের ক্ষেত্রে বল ইজ বিং প্লেড বাই হিম, ফুল স্টপ। তাই না, তারা ফুটবল খেলেছিল, ফুটবল তাদের দ্বারা খেলা হয়েছিল। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের সবসময় এটা থার্ড ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় কি ফর্ম হয়, থার্ড ফর্ম হয়। আরেকটা হচ্ছে অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটা প্যাসিভ করা যাবে না। ওকে, অবজেক্ট যদি না থাকে সেটা কিন্তু প্যাসিভ করা যাবে না। এই দুটো জিনিস মনে রাখবে, এবং বাকি যে টেন্সগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।